নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা এখানে যে ম্যাথটি করব সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রকাশ বইয়ের 5.3 3-এর 1 নম্বর। এখানে আমাদের বলা আছে যে প্রত্যেকটি অনুপাত হবে 5a - 7c - 13e 5b - 7d - 13f। তাহলে আমাদের যেটা কন্ডিশনটা দেওয়া আছে a/b = c/d e/f। আমরা এখানে ধরলাম যে কি একটি অশূন্য ভেদ ধ্রুবক, অর্থাৎ এখানে কেটাকে ধরলাম একটা অশূন্য ধ্রুবক। তাহলে আমরা মনে করতে পারি যে অর্থাৎ a/b কে আমরা লিখতে পারি a/b, একইভাবে c/d কে লিখতে পারি c/d, আবার e/f কে লিখতে পারি e/f। ইকুয়াল টু আমরা যেহেতু কে ধরেছি এখানে ইকুয়াল টু কে লিখবে, ইকুয়াল টু কে এখানে আমরা ধরেছি। এখন দেখো এখানে যে আমাদের আসবে a = b কে, কারণ a/b = k দেওয়া আছে, এখান থেকে আমরা পাবো a = b কে। একইভাবে যদি আমরা c পাই d = k, আমরা যদি এখান থেকে পাই c/d = k, তাহলে c পাবো এখানে d k। একইভাবে এখানে দেখো আমরা পাচ্ছি e/f = k, তাহলে e আমরা এখানে পাচ্ছি f k। তাহলে এটাকে আমরা লিখতে পারি e f কে আমরা লিখতে পারি। এখন দেখো আমাদের বলছে প্রত্যেকটি অনুপাত এই যে টার্মটি আছে তার সঙ্গে সমান। তাহলে 5a আছে এখানে, তাহলে এখানে মানটা বসিয়ে দিলাম, a মানে b কে এর মানটা বসিয়ে দিলাম। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 5a - 7c - 13e বাই 5b - 7d - 13f। এখানে a = b বসিয়ে দিলাম, অর্থাৎ এর জায়গায় আমরা b কে বসিয়ে দিলাম -7c, c মানে এখানে কত d k। এভাবে কিন্তু আমরা মানগুলো বসিয়ে দিলাম। যদি বসিয়ে দিই তাহলে দেখো এই যে এখানে কিন্তু আমরা উপরে কিন্তু কে কমন পাচ্ছি। দেখো এখানেও কে আছে, এই জায়গায় কে আছে, 7d k 13f k। যদি কেটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে দেখো এখানে 5b থাকছে, 5b লিখলাম, এখানে 7d থাকছে, 7d লিখলাম, এখানে 13f, তো 13fটাকে আমরা লিখলাম। তাহলে উপরে 5b - 7d - 13f, নিচে 5b - 7d 13f আমাদের ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে এখানে শুধুমাত্র কে থাকবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি অনুপাত যে কার সঙ্গে সমান হচ্ছে, কে এর সঙ্গে সমান হচ্ছে। আবার কে এর মানটা দেখো এই যে এর সঙ্গে সমান হচ্ছে, অর্থাৎ 7a - 7c 13e বাই 5b - 7d। তাহলে আমাদের এই প্রমাণটা প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ এখানে আমরা পেলাম ইকুয়াল টু কে, এবং প্রত্যেকটি অনুপাত আমাদের এর সঙ্গে সমান হয়ে যাবে। এরপরে যাচ্ছি 3-এর 2 নম্বরে। 3-এর 2 নম্বরে দেখো আমাদের কি বলা আছে যে এখানে বলা আছে যে স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু এ বি প্লাস সি ডি প্লাস ই এফ হোল স্কোয়ার। তো এটাকে আমরা বাম পক্ষ হিসেবে ধরতে পারি, এটাকে আমরা ডান পক্ষ হিসেবে ধরতে পারি। তাহলে এখন আমাদের যে মানগুলো দেওয়া ছিল a = b কে,
সি ইকুয়াল টু ডিকে এবং ই ইকুয়াল টু এফকে, এর মানগুলো দেখো আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দিলে আমরা এটা পেয়ে যাব, এ ইকুয়াল টু স্কোয়ার মানে পাবো বিকে হোল স্কোয়ার, আবার সি এর মানটা যদি বসিয়ে যাই ডিকে হোল স্কোয়ার, আবার ই এর মানটা যদি বসিয়ে যায় এফকে হোল স্কোয়ার। এখন পরবর্তী পর্যায়ে দেখো আমরা এখানে যেটা পেলাম, এখান থেকে কিন্তু আমরা কে স্কোয়ার কমন হয়েছে, প্রত্যেকের কাছে কিন্তু কে স্কোয়ার আছে, তাহলে কে স্কোয়ার কমন নিলে আমরা কিন্তু দেখো এখানে পাচ্ছি বি স্কোয়ার ডি স্কোয়ার এফ স্কোয়ার, আর এই পরের টার্মটা যা আছে তাই লিখলাম, অর্থাৎ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে দেখো এখানে তো কে স্কোয়ার সামনে আছে, আর এখানে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার দুবার আছে, তার জন্য এখানে আমরা হোল স্কোয়ার লিখলাম। এটা আমরা পেলাম বাম পক্ষের মান। এখন যদি ডান পক্ষের মানটা যদি আমরা সেম দেখাতে পারি তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে যাবে। তাই এখন যদি আমরা ডান পক্ষ লিখলাম, অর্থাৎ এ বি প্লাস সি ডি প্লাস ইএফ হোল স্কোয়ার। এখানেও আমরা কি করেছি দেখো, মানটা বসিয়ে দিলাম, যে এ মানে বিকে, সি মানে ডিকে, ই মানে এফকে, তাই এর জায়গায় আমরা বসিয়ে দিলাম বিকে, এই যে, আবার সি এর জায়গায় আমরা বসিয়ে দিলাম ডিকে, আবার ই এর জায়গায় আমরা বসিয়ে দিলাম এফকে, অর্থাৎ এখানে মানটা বসিয়ে দিলাম। এখন দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করবে, এই বি আর বি গুণ করলে বি স্কোয়ার, ডি আর ডি গুণ করলে ডি স্কোয়ার, এবং এফ আর এফ গুণ করলে এফ স্কোয়ার। প্রত্যেকের সঙ্গে কী আছে, আমরা কিন্তু কেটাকে কমন নিলাম, যে কমন নিয়েছি এখানে। তারপরে যেটা হচ্ছে উপরে আবার কিন্তু স্কোয়ার দেওয়া আছে, তো উপরে যেহেতু স্কোয়ার দেওয়া আছে, এখন স্কোয়ার জন্য এখানে কে এর জন্য আসবে কত, কেটাকে যদি বাইরে নিয়ে যাই তাহলে হবে কে স্কোয়ার। আবার দেখো এখানে বি স্কোয়ার ডি স্কোয়ার এফ স্কোয়ার দিয়ে সেটাকে আবার স্কোয়ারের মধ্যে রাখতে হবে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে বাম পক্ষের যা মান আসছে এবং ডান পক্ষের যা মান আসছে সেম আসছে। তার জন্য এখানে আমাদের সুতরাং দিয়ে লিখতে পারি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে এভাবে আমরা এ ইকুয়াল টু বিকে, সি ইকুয়াল টু ডিকে, ই ইকুয়াল টু এফকে মানটা বসিয়ে বাম পক্ষ এবং ডান পক্ষ যদি আমরা সমান দেখাতে পারি তাহলে আমরা কিন্তু লিখতে পারি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং তোমরা তোমাদের বন্ধুদের কাছে আরও শেয়ার করবে যাতে তারাও দেখে এই ম্যাথগুলি সহজে বুঝতে পারে।